কোলাকুলি করি। মুবারক ঈদ মুবারক। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hussain and welcome to my another vlog. গাইজ আজকের এই ভিডিওটি হচ্ছে কোরবানি স্পেশাল। কিছুক্ষণ পর আমরা যাব গরুর হাটে গরু কিনতে। গরুর হাটে আজকেই প্রথম না, আমরা কালকেও গিয়েছিলাম, বাট কালকে যাওয়ার পর যা দেখছি ভাই রে ভাই, গরু কিনতে গিয়েছি নাকি ডায়মন্ড কিনতে গিয়েছি আমি টোটালি কনফিউজ ছিলাম, কারণ গরুর দাম এত পরিমাণের বেশি ছিল। গরু কেনার আগে আমি ফেসবুকে প্লাস ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে বলা আছে গরুর দাম অনেক কম, গরুর দাম পানির চেয়েও কম, পানির চেয়েও কম। কিন্তু যাওয়ার পর আসলে বুঝছি যে কি পানির চেয়ে কম। যাওয়ার পর অনেক একটা শক খাইছি, এত পরিমাণে শক খাইছি যে আমি ওইখান থেকে বাসায় চলে আসছি। সেই দিন আমরা গরু কিনে নেই, সো আজকে আবার যাচ্ছি। আই হোপ আজকে আমরা গরু কিনে আসতে পারবো। সো গাইজ আজকে আমার সাথে যাচ্ছে কামন, কে কে যাচ্ছে আসো সবাই চলে আসো। সো গাইজ আজকে আমার সাথে যাচ্ছে জীবন, মেহেদি টাকলা এবং জয় মোটা, সাথে ইয়াসিন আর আব্বু। সো মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্য? ইনশাআল্লাহ। সব বলো ইনশাআল্লাহ আজকে গরু কিনতে পারবো ইনশাআল্লাহ। জীবন বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ গাইজ আজকে আমরা গরু নিয়ে আসতে পারবো। সো গাইজ চলো আমরা এখনই রওনা দিই। চলো, কারণ অনেক ঘুরতে হবে আর মজা লাগছে যে বাইরে অনেক ঘুরে দেখতে মজা লাগতেছে না? আজকে যাওয়ার পর হাটে যাওয়ার পর বুঝবে যে আসলে কি মজা। দেখেন আমরা এখন যাচ্ছি 1টা বাজে, দেখা যাক বাসায় ফিরি কয়টা বাজে, আর গরু নিয়ে ফিরি কিনা সেটাও সন্দেহ। সো লেটস গো। এই কথা বললে না কষ্ট লাগবে। ইনশাআল্লাহ পারবো, সবাই আমাদের জন্য দোয়া করবে। সো গাইস লেটস গো। সো গাইস এখন আমরা নিচে চলে এসেছি, আব্বুর কাছে যাচ্ছি। আব্বুর কাছে গিয়ে দেন আমরা একসাথে হয়ে হাটে রওনা দিব। সো সবার কেমন লাগছে? আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে অনেক বড় বড় গরু দেখতে পাবো। আই হোপ সো। সো লেটস সি। আর দেখো আমার কান এর মতো হয়েছে, এলিয়েনের মতো হয়ে গেছে, একটা এই সাইডে একটা এই সাইডে। সো লেটস গো। সো গাইজ এখন আমরা গাবতলী দিকে যাচ্ছি। আজকে আমরা গাবতলী থেকে গরু কেনার প্ল্যান করছি। আই হোপ আমরা এখান থেকে কিনতে পারবো। আর আজকে আমাদের গাড়ি নিচ্ছি না, কারণ এখানে গাড়ি রাখার প্লেস নাই। এখন আমরা যে গাড়িটা নিচ্ছি সেটা যদি হারায়ও যায় তাহলে আমাদের কোনো কিছু হবে না, কারণ এটা আমার গাড়ি না, এটা ভাইয়ের গাড়ি। সো আমরা এখন যাচ্ছি, আই হোপ আজকে কিনতে পারবো। সো লেটস সি। সো গাইজ আপনারা নিচে কমেন্ট করে জানান তো এটা কার ছবি। সো আই হোপ আপনারা চিনতে পারবেন। সো আমি বলে দিই, সো এটা হচ্ছে ঋতুর ছবি। ঋতুর একটা ক্যাডি নিয়েছি ইয়াসিন। সো ঋতু উই মিস ইউ। সো আমরা যেহেতু হাটে যাচ্ছি এর জন্য আমরা ঋতুকে সাথে আনতে পারি না, এর জন্য ঋতু আজকে এই ব্লগে মিস, মানে কিছুক্ষণের জন্য মিস, একটু পরে ঋতু কামব্যাক করবে। সো ঋতু উই মিস ইউ। হাটে। সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছ পিছনে অনেক গরু। সো এখন আমরা মাত্র এখানে নামলাম। সো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর দেখি কি অবস্থা এই হাটে। সো গাইস দেখো একটা গরু পাগলের মতো করতেছে। সো গাইস এই গরুটার দাম 55,000। সো গাইস আজকে গরুর দাম কতটা বেশি দেখো, এই গরুটার দাম 80,000 টাকা চাচ্ছে। সো এই গরু এর আগের বার ছিল বলতে গেলে 30 থেকে 40,000। এবার বুঝতে পারো যে এবার আসলে কতটা হাই। হাট থাকতে জীবন শেষ, বাট কোথাও পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হয় সেটার দাম অনেক বেশি, আর যেটা দাম কম সেটা পছন্দ হয় না। সো এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন স্যার? জীবন চলে গেল তবু গরু পেলাম না। ইনশাআল্লাহ এরকম ভাবে ওরকম কিছু না, ভয় পাইছি তোমার জন্য। তো তোমাদের কেমন লাগছে? এখানে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চা গরু আসলে বলে গরু আসতেছে সাইড অন তাড়াতাড়ি। যেমন আমি ভিডিওতে কথা বলতে সবাই জড়ো হয়ে গেছে, ওয়াও সকলেই আতঙ্ক হয়ে যায়। সো গাইস অনেক হাঁটাহাঁটির পরে এই বাজারে আমাদের গরু পছন্দ হয় না। তো এখন আমরা যাচ্ছি আফতাবনগর। সো 12টা বেজে গেছে। সো লেটস গো। সো গাইস এখন আমরা যাচ্ছি আফতাবনগর, কারণ গাবতলী থেকে আমাদের গরু কেনার আজকে হলো না। এত পরিমাণে হাঁটছি, হাঁটতে আমার পা মনে আমি ওইখানেই ভালো আসছি। তাহলে তোমার পাটা আমি নিয়ে আসি।
আমাকে নামা দেন, টাকা নিয়ে আসি। তো জয়, তোমার কি অবস্থা? আমার পানি তৃষ্ণা গলা শুকিয়ে যাচ্ছে। গাইস ট্রাস্ট মি, প্রচুর খারাপ অবস্থা। সো আই হোপ এখন আমরা হাসাননগর গিয়ে গরু পাবো। সো লেটস সি, দেখি তবে কি হয়। তোমাকে বলবো, তোমার পা ব্যথা হইলে কি হয়েছে? এই দিনটা কিন্তু বছরে তুমি একবারই পাবা। ভাই এরকম দিন আমি চাই না, হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। ভাই আমার কাছে জোশ লাগতেছে ব্যাপারটা। সো লেটস সি, দেখা যাক কি হয়, কি আছে কপালে। লেটস সি। সো গাইস ফাইনালি 13 ঘন্টা এই জায়গায় আমি কথা বলতে পারতেছি না, আমি এত বেশি টাইট। 13 ঘন্টা আমরা হাটে ঘোরার পর ফাইনালি গরু কিনতে পারছি। সো আমাদের গরু হচ্ছে এই যে এখানে। সো কামন, সো হিয়ার ইজ আওয়ার কাউ। মাথা নষ্ট গাইজ, এত পরিমাণের হাঁটছি আজকে। হাঁটতে হাঁটতে এক একজনের মাথা কারো সাথে নাই, পা মনে হয় খুলে চলে গেছে। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে 12 ঘন্টা বাইরে থাকার পর ফাইনালি গরুটা আসলো। তো জীবন তো ঘুমাতে ঘুমাতে ওর অবস্থা খারাপ। তুমি একটু ঠিক আছো? এখনো ঘুমাচ্ছে, গরু কিনছে ওর হুঁশ নেই। কারণ এখন অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে, বাট আল্লাহর রহমতে পেরেছি যে, কিন্তু এটাই অনেক বেশি। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্তা খাবে এমন আমার পা। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু। সো গাইজ এতক্ষণ আমরা এখানে ছিলাম, আমরা আমাদের গরুর হাসিল দিলাম। সো আমাদের সব কিছু এভরিথিং ডান। এখন আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। সো লেটস গো। সো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের বাসার নিচে। এখন বাজে রাত 2:52। সো প্রায় 3টা বেজে গেছে। এখন বাসার নিচে ওয়েট করছি আব্বুর জন্য, কারণ আব্বু আর গরু কোনোটা এখন আসে নাই। সো আব্বু যখন গরু নিয়ে আসবে তখনই আমরা বাসায় যাব। সত্যি কথা বলতে এক একজনের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ এক একজনের চেহারার কি অবস্থা। পাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। সো যাই হোক, আব্বু আসলে সাথে সাথে বাসায় যাবো। আর বাসায় যে আজকে যে ঘুমটা দিব, বাট পারতেছি না শুধুমাত্র আব্বুর জন্য। সো লেটস সি, দেখা যাক আব্বু কখন আসে। ওয়েট করি আর কি করবো। আমি ভাবছিলাম যে আমাদের আগে গরু চলে আসবে, বাট আমরা আসলে আমরা আগে চলে আসছি, বাট গরুর ট্রাকটা এখন আসেনি। সো ওয়েট করা ছাড়া আর এখন কিছুই করার নেই। সো আমরা একটু ওয়েট করি। সো ফাইনালি গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর আব্বু চলে আসছে। গাইস কালকে গরু কিনে বাসায় আসার পর এক একজন অবস্থা পুরো 12টা বেজে গেছে। কারণ আমরা ওই দিন তো দেখেছেন প্রায় 12 ঘন্টার মতো হেঁটেছি। সো বাসায় এসে সবাই সাথে সাথে ঘুম, এবং ঘুমটা ছিল অনেক বড়, প্রায় 10-12 ঘন্টা ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে ওঠার পরে দেখি শরীর ঠিক হচ্ছে না, পরে অনেকক্ষণ একটু রেস্ট করলাম। এখন ফাইনালি ঠিক হয়েছে একদিন পর। আর আজকে হচ্ছে 4 যাচ্ছে গাইস, কেমন? সো গাইস উই আর ব্যাক ফাইনালি। আর ঋতু ব্যাক করেছে। সো তুমি একটু হাই বলো, এতক্ষণ ছিল না ব্লগে। হাই, আর আমি ছিলাম না, তোমাদের কিরকম দেখেছি বলবো। সবাই অনেক আনন্দ পাইছে, তুমি এতক্ষণ ছিল না। তুমি এখন চলে যাও, যত দরকার নেই। সত্যি চলে যাবো তো? আজকে যাও, চলে যাই। না, বাট থাক, আজকে আচ্ছা, থেকে না 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 আচ্ছা, বাট থাক, না না না, আমার এত বড়। সো গাইস
এতক্ষণ আমরা সবাই বাসায় ছিলাম, তো এখন আমরা যাব গরুর কাছে এবং গরুর কাছে গিয়ে আপনাদের গরুটা দেখাবো এবং আমরা অনেক বেশি এনজয় করবো, কারণ এই গরুটাকে আমরা অনেকক্ষণ ধরে মিস করছিলাম। যেরকম মেহেদি একটা গরু আর নিচেও আমরা আরেকটা কেন জয় কি? জয় জয় কি? জয় জয় বলি জয় কি? জয় হচ্ছে মহিষ আর ঋতু হচ্ছে ছাগল, মুরগি। জীবন হচ্ছে কিউট বয়। কি বাবা অপমান করছে তো, আমি এটা সহ্য করতে পারি না। শুনেন গাইস, এই কি জানেন এসব কথা কথা পিন মারবে আর সুযোগ পাইলে মারবে, ঠিক আছে? এই যে আমি তোমার সাপ করছিলাম, Okay. আমি সাপ করছি। সো গাইস চলো এখন আমরা নিচে যাই, নিচে যাই আমাদের গরুটাকে একটু দেখি। সো চলো যাই। আচ্ছা একটা কথা বলো। চাঁদ আজকে এই উপলক্ষে কোনো একটা মার দাও। না আমাকে না আমাকে। ওকে মিস করো না। সবাইকে মারছে না, আমি মারবো না। ও ওই যে না প্লিজ, আজকে চাঁদ রাত আজকে বেশি মারা যাবে না। সো গাইস চাঁদ রাত আর গরুর সাথে দুষ্টামি করবো না, এটা কি হয় বলেন? এই দিনটাকে আর পাবো আমরা কখনো? সো চলো এই যে আমার মারতেছে। কি রে জয় আমার মালিকান? রাতি মোহাম্মদ। সরি বল। সরি। লেটস গো। সো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের গ্যারেজে, এখন আমাদের গরুটা তোমাদেরকে দেখাবো কেমন। সো গাইস এটা হচ্ছে আমাদের গরু, যে এখন তোমাদের আসি উঠো স্যার, একটু স্যার সে রাগ করে বসে আছে। স্যার আপনি তো অনেক রেস্ট করেছেন, একটু উঠেন না স্যার। না সে উঠবে না। স্যার একটু উঠেন স্যার, একটু উঠেন স্যার। উঠেন ভাইজান। ভাই স্যার একটু উঠেন না ভাই, একটু আপনি একটু দেখবে ভাই, একটু উঠেন না প্লিজ। ওকে ওয়েট, আমি উঠাচ্ছি। বাবা রে উঠো, উঠ না। ওকে সো উঠে গিয়েছে, চলো আমরা তাকে দেখি সে এখন কেমন আছে। এখানে আসেন স্যার। স্যার আপনি যদি একটু বলতেন আপনি এখন কেমন আছেন প্লিজ, একটু এখানে তাকান। তার খুব ভালো আছে। সে মোটেই ঠিক না। সে ভালো নেই। What the hell, এত জোর চিল্লাইলে কেন তুমি? So আপনি আসো তোমাদের এখন গরুটা দেখা অনেক দুষ্টামি করলাম। তো হিয়ার ইজ আওয়ার কাউ। তো তোমরা দেখতে, আমার সিরিয়াসলি ভাই দুই সাইডে গরু ভাই দরকার নেই, সিরিয়াসলি আমার অনেক ভয় লাগছে। সো ব্যাক টু পয়েন্ট। সো এখনই অনেকে এটা প্রাইস জানতে চাইবে, বিকজ এটা কোরবানির পশু, সবাই প্রাইস জানতে চাও। সো এটার প্রাইস নিয়েছে 2,20,000 এবং অনেক কষ্টে আমরা এই প্রাইসে এটা পেয়েছি। সো আসো আমাদের গ্যারেজে আরো গরু দেখো। সো এখানে একটা আছে হচ্ছে মেহেদির ছোট ভাই। সো ওর প্রাইস নিয়েছে হচ্ছে 85, ওর প্রাইস 1,15,000 আর ওর প্রাইস মাত্র 20,000 টাকা। আমার 5 কোটি। ওর পুরো বাবা দি, ওর প্রাইস নিচ্ছে 78। কেমন আরো দেখেন। ওই না কি ভাই, আর ও এই গরুটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কত একদম গোল, অ্যাজ ইউ ক্যান সি। সো ওর প্রাইস নিচ্ছে 78 অ্যান্ড ওর প্রাইস কত? ওটা 78, ওটা 85। ও সরি মিস্টেক 85, 78। আর ওর দাম নিয়েছে 2 লক্ষ টাকা। ভাই 2 লাখ হইলো তো অনেক বেশি, আমি তো এক্সপেক্ট করছিলাম যে আরো কম বলবে। 5 কোটি। ওদিকে আছে। হাঁপায় গেছি। ওকে দেখে আসছো, তোমাকে আমি একটা ডেট দিলাম। সো তোমাকে একটা সিম্পল ডেট দিলাম, সেটা হচ্ছে ওকে তোমার এখন বান্ধবী বানাও, ওর সাথে কোলাকুলি করতে হবে। তুমি যদি এই ডেটটা কমপ্লিট না করো তাহলে তোমাকে গরু পেয়ে থেকে মারবো। মারতে পারবা না বলে লাভ নেই। ওকে সো ডেট ঋতুর ডেট দেখি, ঋতুর ডেট কমপ্লিট করতে পারে কিনা। ও তোমার বান্ধবীর সাথে এখন কোলাকুলি করবা। ও বান্ধবী দেখো না কি করতেছে, স্টাইল না, সে চাচ্ছে না কোলাকুলি করতে। বান্ধবী তোমাকে অনেকদিন পর পেলাম, আসো কোলাকুলি করি। এভাবে না, সুন্দর করে একটু আদর করে, এভাবে না, একটু আদর করে। আমার কথা
আগে মুখটা আটকাম, অনেক কিল নয়। গরু ওর কেমন দাও? গরুকে পাত্তাই দিল না। ছি 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 ছি। আচ্ছা মামা একটা আইডিয়া দিই, মেদিমাকে বলো যে ছাগলের সাথে একটু বসে বসে না জমা সুযোগ করতেছে Point. এটা nice, nice No, no, no. কোনো No. পয়েন্ট না। ইয়েস নো, আমরা যেটা বলবো সেটা। আমরা যেটা বলবো তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আসো, তোমাকে আমরা অন্য আচ্ছা গরু দিব না তো, গরু দিব না, গরু দিব না, ছাগল। আচ্ছা ছাগল ছাগল। করে আচ্ছা জয়, প্রমিস করো তোমাকে যেটা বলবো সেটা করতে হবে। হ্যাঁ অবশ্যই করবো। ওকে ঠিক আছে। দেখো আমি কি ভেবে রাখছি জয়ের জন্য। সো এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। এখন এই যে ও ও এই যে সাদা টুপি, গাইস দেখো মিলছে। সাদা টুপি, সাদা টুপি। আসো ওর সাথে এখন একটু কোলাকুলি করো। আচ্ছা এখন তো 12টা বেজে গেছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আজকে ঈদ। বন্ধু আসো কোলাকুলি। মুবারক ঈদ, মুবারক মুবারক ঈদ। ও অনেক ভালো, অনেক কিউট। ও আমার কথা শুনে এ শুনছে শুনছে মানে একদম দেখাই দিছে। শুনবে, ও শুনবে। ওকে গাইস কাম অন। এখন হচ্ছে জয়ের টার্ন এবং জয় বলেছে, প্রমিস করেছে জয়কে আমি যেটা বলবো সেটা জয়কে করতে হবে, রাইট? না শোনো, হ্যাঁ হ্যাঁ লাঠি দাও। আজকে মামা আচ্ছা এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গরু ও বাবারে, এদিকে গরু আছে, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, আচ্ছা এদিকে দাঁড়াও। তুই সুযোগে অনেক কিছু করছিস, দাঁড়া। পজ। সো এখন এটা ওর খাইতে হবে। নে নে লাড়ি নে, লাড়ি নে, তুই তোর দায়িত্ব লাঠি দিয়া। আমি 3 2 1 বলবো, যদি না খাই তাহলে মাইর। 3 2 চাবা, পুলটা চাবা, পুলটা চাবা। 3 2 এই দাঁড়া দুই আনিছি না না না, যেভাবে দিচ্ছ ওই আবার 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 একটু একটু না 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 3 পুরো মুখে 2 1 অ্যাকশন। মার 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 মার। ও ওয়াট তুই বড় আমার মামা সরছি। আচ্ছা খাইতেছি তুই শট, তুই শট। মামা খাইতেছি খাইতাছি। 3 2 1 আচ্ছা এবার আসো, এবার তোমাদের আসল মজার কথা বলি। সেটা হচ্ছে ওইটাকে যে কাঁঠাল পাতাটা খেয়েছে সেটা আমি ওই যে ছাগলের গোবরের পাশে ছিল সেটা উঠে নিয়েছি এবং গোবর ছিল। কেমন? সো আপনার কেমন লেগেছে স্যার? প্লিজ স্যার বলুন। আসো তোমাদেরকে দেখাই যে গোবর লেগেছিল। আসো কেমন কেমন এখানে আসো, আলোতে আসো, আসো আসো। এই যে দেখো, একটু জুম করে দেখো যেখানে অনেকগুলো গোবর লেগে আছে। ছি 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 ছি, দিস ইজ ভেরি ব্যাড। তুমি কি খেয়েছো ওগুলো? ছি। তিতো তিতো। এই তুমি ওকে কি খাইয়েছো? ছি 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 ছি। আমি তোমাকে দ্বারা এটা আশা করিনি, ছি 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 জি জয়, তোমাকে যেটা আমি আশা করি। ছি। তোমাকে দ্বারা আমি এটা আশা করিনি। আচ্ছা আচ্ছা আমাদের অনেক হয়েছে এখন মামা, আমাকে এই যে বাই বাই। লাঠি দেখছো? লাড়ি লাড়ি তো দেখ, লাড়ি লাড়ি এই লাড়ি লাড়ি এই আমি তোমাকে ওই গরুর সাথে কোলাকুলি করতে হবে। হ্যাঁ যাও কই কই কই। ভাই এর চেয়ে ভালো তোরা কি করো, আমরা এখানে শোয়া গোবর খাওয়াই দেই। না না আচ্ছা ট্রাই করি, ট্রাই করি। বাবা গো আসো আদর করে ম্যানেজ করে ট্রাই করো, আদর করো। আসো। আস্তে মানে আদর করো একটু। আমি ভাবছিলাম আমার থুতটা মনে হয় গেছে। কেমন বেবি? এই বেবি ও বেবি বলছে না, করো আসবে। দেখছো? সোজা করে করো। কোলাকুলি করছি। ওয়েট 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 সোশ্যাল ডিসটেন্স এটা কি জানো? আমাদের সাথে ছিল না। যা নিয়ে ক্যাপ নিয়ে যা যা ক্যাপ নিয়ে ক্যাপ নিয়ে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। লাঠি দে, লাঠি দে। আমার সাথে বাট পারি। এদিকে আয়, তুই এদিকে আয়, তুই সবচেয়ে মেন খারাপ। আমি না। সো গাইজ এখন আমরা বাসায় চলে যাব। গরু নিয়ে আমরা আর মজা দুষ্টামি করবো না, কারণ সব কিছু লিমিট রেখে করা উচিত। আর আপনারা তো জানেনই যে কোরবানির একদিন আগে গরু মনে এমনি অনেক বেশি খারাপ থাকে। সো কালকে যেহেতু কোরবানি হয়ে যাবে তাই আমরা আর এটা নিয়ে মজা দুষ্টামি করবো না। এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার সকাল ভোরবেলা উঠতে হবে, কারণ নামাজ আছে, কোরবানি আছে, অনেক কাজ আছে। সো গাইজ ব্লগটা আমরা এখানে স্টপ করছি, দেন সকালবেলা আবার কন্টিনিউ করবো। সো দেখো 3 সেকেন্ডে সকালে যাবে। 3 2 1।
কোরবানিং এর পালা। সো এখন আমাদের গরু কোরবানি দেওয়া হবে। সো আমরা এখন নিচে চলে আসছি। সো কষায় চলে আসছে, এখানে গরু খোলার কাজ শুরু হয়ে গেছে। সো লেটস সি। সো গাইজ, আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দিবা। লাইক দিয়ে নিচে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লাগলো। আর এই ব্লগটি আসতে আসলে অনেক বেশি লেট হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমি ইচ্ছা করে এই ভিডিওটি লেট করে আপলোড করেছি। কেন লেট করে আপলোড করেছি তোমাদের বলছি। তোমরা তো বর্তমানে জানো যে আমাদের দেশের কি অবস্থা। সো এই কারণে অনেকে এবার কোরবানি দেয়নি। কোরবানি না দেওয়ার পিছনে দুটি কারণ ছিল। প্রথম কারণটি হচ্ছে আর্থিক সমস্যা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে এবার অনেকে রিস্ক নিতে চায়নি। কারণ তোমরা তো জানোই যে গরুর হাটে কত মানুষ থাকে। সো এই কারণে অনেকে রিস্ক নেয়নি। আর এই ভাইরাস তো কত দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হয়, কম বেশি সবাই জানো। সো এই জন্য অনেকে এবার কোরবানি দেয়নি। আমাদের এই বিল্ডিংয়ে টোটাল ফ্ল্যাট হচ্ছে 180টা, মানে 180টা পরিবার থাকে। প্রতিটাই দিয়ে আমাদের বিল্ডিংয়ের নিচে এত পরিমাণের গরু থাকে যে হাঁটা যায় না। বাট এবছর মাত্র ছিল 6টা নাকি 7টা গরু। সো তোমরা বুঝতেই পারছো এবছর কত মানুষ কোরবানি দেয়নি। বলতে গেলে 60% মানুষই মেবি কোরবানি দেয়নি। আমাদেরও কোরবানি দেওয়ার কোনো প্ল্যান ছিল না। আমাদের ভেবেছিলাম যে আমরা এবার কোরবানি দিব না, বাট শেষ মুহূর্তে কিভাবে কি হয়ে গেছে বুঝলাম না। আমরা আল্লাহর রহমতে দিতে পেরেছি। আমাদের এই কোরবানি স্পেশাল ভিডিওটা আরও অনেক আগে আপলোড করার কথা ছিল, বাট আমি ইচ্ছা করে আপলোড করিনি। কারণ আমি যদি তখন ভিডিওটা আপলোড করতাম অনেকেরই মন খারাপ হতো। তোমরা তো জানোই যে প্রতিটা পরিবারে কম বেশি ছোটো ছেলেমেয়েরা থাকে। সো আমাদের ভিডিও অনেক বাচ্চারাই দেখে থাকে। সো তারা যদি তখন দেখতো তাদেরও মনটা খারাপ হতো, কারণ এটা স্বাভাবিক। এবার অনেকে কোরবানি দেয়নি, আর আমার ভিডিও তখন আমি আপলোড করলে দেখলে তাদের মন খারাপ হবে, এটা আমি বুঝতে পেরেছি। সো এই জন্য আমি এতদিন ভিডিও আপলোড করিনি। আমি চাইনি আমার একটু একটা সামান্য একটা ভিডিওর জন্য আরেকজনের মন খারাপ হতো। আমি মূলত চাই আমার ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাতে, বাট কখনো কারো মন খারাপ হোক এটা আমি চাই না। সো যাই হোক গাইজ, এতদিন এর জন্য আমাদের ভিডিও আপলোড হয়নি। সো আমি এখন কামব্যাক করে ফেলেছি। সো এখন আমরা আগের মতো আবার বেশি বেশি করে ভিডিও আপলোড করবো। সো গাইজ, আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। বাট বিদায় নেওয়ার আগে বলে নেই, তোমার জন্য আমি ভিডিও বানাইছি। তুমি বলছিলা কোরবানি স্পেশাল ভিডিও চাও, সো তুমি এখন লাইক দিবা। So guys, that's it guys. No more to do. Thanks for watching this video. If you guys enjoy this video, then don't forget to hit the like button and subscribe our channel. So দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো আমি যাচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই বাই, লাভ ইউ।